দিন কয়েক আগে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জির মুখ থেকে বেরোনো শ্যাটা গরম করে দেওয়া হবে, এই বক্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পরে অবশ্য এই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, আমার ভাষা আমার গর্ব, আমি বীরভূমের আঞ্চলিক ভাষাতেই কথা বলবো। আর জগন্নাথ চ্যাটার্জির বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা বেশ রেশ টেনেছিল কয়েকদিন, সেই রেশ কাটলো না। ফের আলোচনা চলে এলো এমনই এক বক্তব্যকে সামনে রেখে। এবার বক্তা এজিইউপি বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের কাশীপুর এলাকায় একটি সভায় বক্তব্য রাখার সময় হুমায়ুন বলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট, আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে, 2,93,00,000। তারা এমন লাপানো লাপাচ্ছে। আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো, এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে, সে যা বলবে তাই শুনবে, এটা স্বাভাবিক। কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। বিজেপির জন্ম তো 1980 সালের 6 এপ্রিল, কংগ্রেসটার জন্ম 1885 সালের 28 ডিসেম্বর, তৃণমূলের জন্ম ছিল 1 জানুয়ারি 1998, আমার দলের জন্ম হয়েছে 31 ডিসেম্বর 2025। আমাদের হারানোর কিছু নাই। শুনলেন তো হুমায়ুন কবিরের বক্তব্য, আর তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি, দেখব। আবারও খবরের শিরোনামে হুমায়ুন কবির। রেজিনগর বিধায়ক হুমায়ুন কবির বেশ কিছুদিন থেকে কিন্তু খবরের শিরোনামে, নির্বাচনের পূর্বেই তিনি একাধিক কথা বলে কিন্তু খবরের শিরোনামে ছিলেন। আবারও মুর্শিদাবাদ থেকে শুক্রবার দিনই রানীনগর বিধানসভা এলাকারই কাশীপুর এলাকাতেই একটি জনসভা ছিল হুমায়ুন কবিরের। সেই জনসভা থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিলেন তিনি বিজেপি কার্যকর্তা এবং নেতৃত্বদের। রেজিনগর বিধানসভায় তিনি জয়লাভ করেছেন। রেজিনগর বিধানসভারই কাশীপুর বলে একটি গ্রামেই তার এলাকাতেই তার জনসভা ছিল। সেই জনসভা থেকে সরাসরি বিজেপি নেতৃত্বদের উদ্দেশ্য করে তিনি বার্তা দিলেন, সাঁটা ভাঙা মার দেব, এমন মার দেব যে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, এই কথাও তিনি কিন্তু বলেছেন। এবং পাশাপাশি তিনি একথা বলেছেন যে যে সকল নেতৃত্ব নির্বাচনে হেরে গিয়েছে তবুও তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, বিজেপির নেতৃত্বরা নিজেদেরকে বিধায়ক মনে করছেন, তাদের উদ্দেশ্য করে কিন্তু এই সভা থেকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। পাশাপাশি তিনি একথাও বলেছেন
যে তিনি শুভেন্দু অধিকারীকেও এই বিষয়ে জানিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকেও তিনি নাকি বলেছেন যে যদি বিজেপি কার্যকর্তারা এই ধরনের কোনো রকম কোনো রংবাজি বা কোনো রকম নিজেদের দাপট দেখানোর চেষ্টা করে তাহলে কিন্তু সাঁটা ভাঙা মার দেবেন বিজেপি কার্যকর্তাদের। এমনই একদম ওপেন সভা থেকে চ্যালেঞ্জ, ওপেন সভা থেকে হুঙ্কার আবারও হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির একথাও বলেছেন যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে তিনি গ্রেপ্তার হতেও রাজি আছেন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের নিয়েই তিনি রাস্তায় নেমে সাঁটা ভাঙা মার দেবেন এবং এমন মার দেবেন যে বিজেপির পতাকা ধরার মতো কোনো লোক থাকবে না। এত বড় হুঁশিয়ারি বার্তা কিন্তু আবারও হুমায়ুন কবির দিয়েছেন। হুমায়ুন কবিরের মুখে আমরা বিগত দিনেও একাধিক হুঁশিয়ারি বার্তা পেয়েছি, কিন্তু আবারও তিনি বলেছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষজনদেরকে নিয়ে তিনি রাস্তায় নামবেন এবং বিজেপি কার্যকর্তাদের উদ্দেশ্য করে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির। পাশাপাশি তিনি একথা বলেছেন যে জেলে জায়গা থাকবে না, যে জেল আছে কতজনকে গ্রেপ্তার করবে, তারা গ্রেপ্তার হতেও ভয় পায় না। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষকে নিয়ে পথে নামবেন। যদি বিজেপি কার্যকর্তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তিনি পথে নামবেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের সাথে নিয়েই ছাঁটা ভাঙা মার দেব, এমনই উক্তি করলেন হুমায়ুন কবির। তিনি তার রেজিনগর বিধানসভা এলাকার যে কাশীপুর এলাকা আছে, কাশীপুর গ্রাম, সেখানে একটি জনসভা ছিল। সেই জনসভাতেই শুক্রবার বিকেল বেলাতেই কিন্তু বিজেপির উদ্দেশ্যেই, বিজেপি নেতৃত্বদের উদ্দেশ্যেই কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা, একবারে বলাই যেতে পারে থ্রেট দিলেন বিজেপি নেতৃত্বদের এবং সে কথা নাকি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, সে কথাও কিন্তু তিনি ওপেন মঞ্চ থেকেই বলেছে। এখন দেখার যে এই পরিপ্রেক্ষিতে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে কিনা প্রশাসন, কোনো অভিযোগ করছে কিনা। তবে হুমায়ুন কবির কিন্তু খবরের শিরোনামে দীর্ঘদিন থেকেই আছেন। তিনি বাবরি মসজিদের সময় থেকে কিন্তু খবরের শিরোনামে এবং একাধিকবার বিস্ফোরক মন্তব্যের জন্যই কিন্তু তিনি খবরের শিরোনামে থাকেনি। আবারও বেশ কিছুদিন হুমায়ুন কবিরকে খবরের শিরোনামে এইভাবে দেখা যায়নি, তবে আবারও রেজিনগরের একটি জনসভা চলছিল শুক্রবার বিকেলে। সেই জনসভা থেকেই কিন্তু তিনি আবারও হুঙ্কার দিলেন এবং বিজেপির পতাকা ধরার লোক থাকবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে তিনি পথে নেমে যদি কোনো বিজেপি নেতৃত্ব কোনো রকম দাদাগিরি বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে কিন্তু তিনি সাঁটা ভাঙা মার দেবেন, এই ধরনেরই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। এই মুহূর্তে হুমায়ুন কবিরের একটি মন্তব্য রীতিমতো রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে তিনি যে মন্তব্য করেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো। নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট, আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে 2,93,00,000। তারা এমন লাপানো লাপাচ্ছে, আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো, এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে, সে যা বলবে তাই শুনবে, এটা স্বাভাবিক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।